জীবন আমার হাতে ধরে রাখতে পারবে তো, নাকি হীরার মতো আমাকে একদিন দূরে সরে যেতে হবে? ভালোবাসার মধ্যে কোনো সন্দেহ থাকতে নেই। যদি হাতে ছবি থাকতো, একটা ছবি যদি থাকতো, তাহলে কি আজকে আপনি আমার অফিসে আসতেন, আমি হয়তো আপনার বাসায় দৌড়ে যেতাম, কন্ট্রাক্ট পেপার সাইন হইতো, অ্যাডভান্স দিয়ে আসতাম। মা, তোমার নাতি নাতনির মা একজন বড় সেলিব্রিটি, বাংলাদেশের সবাই তাকে চেনে। সো তার সংসারটা আর ৮-১০ জনের সংসারের মতো না, কেন বুঝতে চাও না? কি বললা তো দ্রুত, আমি কিছু বুঝি নাই, আবার বলো তো। আমাকে একজন চলচ্চিত্র পরিচালক ফোন দিয়েছে, বলেছে তার ছবিতে আমাকে মায়ের চরিত্রে কাস্টিং করেছে, কত টাকা যাবো? বউটা ভালো ভাবতে না, খিদা লাগছে তো। কে বউ? হ্যাঁ, বিয়া কইরা তারপর বউটা সব আল্লাহ তাআলা আমার সাথে। তোমাদের সংসার, কত স্বপ্ন ছিল, ছেলের সন্তান হবে, নাতি নাতনি নিয়ে থাকবো, কোথায় কি? মা, তোমার নাতি নাতনির মা একজন বড় সেলিব্রিটি, বাংলাদেশের সবাই তাকে চেনে। সো তার সংসারটা আর ৮-১০ জনের সংসারের মতো না, কেন বুঝতে চাও না? তোমাদের সংসার নিয়ে আমি কখনোই আর কিছু বুঝতে চাই না। হ্যাঁ আসলাম, বলেন। হ্যাঁ, আমি কি বলবো, বলার কথা তো আপনার, মূলা ঝুলাইছেন আপনি। আপনি নাকি আমার দিয়ে সিনেমা বানাইবেন, গল্প শোনাইলাম, আপনার পছন্দ মতো সেই গল্প আবার চেঞ্জও করলাম, সব করার পরে এখন আপনার আর কোনো খবর নেই। সিনেমাটা কি হবে কি হবে না সেটা সাফ সাফ আমার জানাই দিলেই হয়। আসলাম সাহেব, আপনি কি নেশা টেশা করছেন নাকি? দেখেন, এইসব ফালতু কথা বলবেন না। আসলাম, আপনি কার সঙ্গে কথা বলছেন আপনি বোধহয় বুঝতে পারছেন না। আগে আপনি সুস্থ হন, তারপরে আপনার সঙ্গে আমি কথা বলি। না না, আমি একদম সুস্থ আছি, আর আমি ভুলি নাই কার সাথে কথা বলতেছি। আপনি আপনি আমার মাথাটা খারাপ করাইতেছেন, আপনি আমার পাগল বানাইতেছেন। এই আসলাম সাহেব, আর একটা কথা বলবেন না কিন্তু, খারাপ হয়ে যাবে, আমি বলে দিচ্ছি আপনাকে। ফোন রাখেন, রাখেন আপনি ফোন। বদমাশ, বাপ্পা, দুষ্ট শিরোমণি, এইগুলাই ইন্ডাস্ট্রিটা ধ্বংস করবে। হ্যালো হীরা, কেমন আছেন? খুব বেশি ভালো না, একটু ব্যস্ততার মধ্যে আছি। আচ্ছা সুমন ভাই, আমি বলতে চাচ্ছি যে আপনার সিনেমার যে কাজগুলো, সেটা আর 15 দিনের মধ্যে না আপনি শেষ করে ফেলেন। আমি এরপরে আর সময় দিতে পারবো না, পরে কিন্তু আপনি ফাঁসবেন। কোনো সমস্যা হীরা? না না, তেমন কিছু না, আসলে ওই যে একটু ঝামেলা আছে আর কি, আর ওই একটু মানে একটু পার্সোনাল ঝামেলা টামেলাও আছে। আর সময় স্বল্পতার জন্য না আমিও সময় দিতে পারবো না। আপনি ওই যে আপনার ডাবিং, তারপরে আরও যা যা বাকি আছে সেগুলো আপনি প্লিজ এই 15 দিনের মধ্যে করে ফেলেন, নাহলে কিন্তু সুমন ভাই আপনি ফাঁসবেন। ওকে, আমি যত দ্রুত সম্ভব আপনার কাজগুলো শেষ করার চেষ্টা করছি। এ সাংবাদিক সাহেব, খবর টবর কি? হ্যাঁ, আছো কেমন? খবর টবর কি? বলার মতো তেমন কোনো আওয়াজ নাই মাসুম ভাই। এফডিসি কেমন ঠান্ডা মেরে আছে, বাজার মন্দা। তারপরে যে বিজ্ঞাপন ছাড়া এফডিসির ফ্লোরে তো কোনো শুটিংই হয় না ভাই। বড় বড় নায়ক নায়িকারও সব ডুব মেরে আছে। এফডিসিতে কারো টিকিটও খুঁজে পাওয়া যায় না ভাই। আরে ভাই, ছবির বিজনেস যদি না থাকে তাহলে নায়ক নায়িকা দিয়ে কি হইব কন? কত স্টার সুপারস্টার অফিসে আইসা বইসা থাকে, হাতে কোনো কাম নাই। এই নায়িকা হীরা কোথায়? বেকার বেকার, খোঁজ নিয়ে দেখেন, হয়তো বাসায় বসে আর রান্না বান্না করতেছে। অথচ এই নায়িকার গরমে একসময় কাছে যাওয়া যাইতো না। আরে এরা যদি জানে যে এদের বাজার পড়ে গেলে এদের কেউ গুনবেও না, তাহলে এর এত ভাবসাব নেয় কেন ভাই? আরে ভাই, হেরা যদি এটা বুঝতো তাহলে তো সবাই অমিতাভ বচ্চনের মতো বুড়ো বয়সে নায়কই থাকতো। ঠিকই বলছেন মাসুম ভাই।
আচ্ছা, তো আপনাদের এই নায়িকার ভাবটা আমি ঠিকই কমায় ছাড়বো ভাই। এই কয়লা ছবির পরে আপনাদের এই নায়িকার হাতে যদি আর একটা ছবি থাকে, আর একটা ছবি থাকে, তাহলে আমি মঈনুদ্দিন ফরাদ না ভাই। তাহলে এখন কাম করেন, আপনি মঈনুদ্দিন ফরাদের বদলে কোন নামটা রাখবেন সেটা এখনই ঠিক করে ফেলান। কি বিশ্বাস হইতেছে না? আরে ভাই, আমি ছিলাম কয়লা ছবির চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, আমি তো দেখছি ছবিটা কি হইতেছে। শুনেন, একটা কথা আমি আপনাকে কয়ে রাখলাম, এই কয়লা ছবি রিলিজ হওয়ার পরে সারা এফডিসি দেখবেন খালি কয়লা কয়লার হীরা হীরা করতেছে। আপনি শিওর? হ্যাঁ শিওর, মানে 100% শিওর। তাই তো আপনারা কইতেছি, নাম চেঞ্জ করে কি নামটা রাখবেন সেটা ঠিক করে ফেলান, ঠিক আছে? কি প্রশ্ন বলেন? আমরা জানতে পেরেছি আপনি বিবাহিত ছিলেন, আর এই বিষয়টা আপনি আমাদের কাছে এড়িয়ে গেছেন। খবরটা কি সত্য? খবরটা পুরোপুরি মিথ্যা। তুমি কি জানো বৃষ্টি, তোমাকে আমি কতটা খুঁজেছি, কত কষ্টের পর আমি তোমাকে পেয়েছি। তোমার এই আকাশ প্রতিজ্ঞা করেছিল বৃষ্টিকে যতদিন না পাবে সে এক ফোঁটা পানিও ছুবে না। সত্যি আমি পানি ছুঁইনি। বলো, কি বলবো? কি বলবে জানো না? আমার কাছ থেকে তুমি 6 মাস সময় নিয়েছিলে, আর এখন আমার ফ্যামিলিকে গিয়ে বলে 1 বছর টাইম লাগবে। আরে বাবা, ছবি মুক্তি পেতে আরো নানান কাজকর্ম মিলিয়ে 1 বছরের বেশি সময় তো লেগে যেতেই পারে। আর 1 বছর পরে কি বলবে? 1 বছর পরে বলবো 2 বছর। কি? আমি গলাটা এভাবে টিপে ধরে মেরে ফেলবো একেবারে। আচ্ছা ঠিক আছে ভাই, 1 বছরই যথেষ্ট। 1 বছরের একদিনও যাতে বেশি কম না হয়। আচ্ছা ঠিক আছে, 1 বছর 2 দিন হলে চলবে। আচ্ছা, ঠিক আছে, 1 বছর শেষ সময়। আপনি এবার বছরের হিসাব লিখতে শুরু করেন, আমি আসছি। হীরার আব্বা, কি হইলো? বর দুপুরে মরার ঘুম দিছো নাকি? ওঠো। ঘুমাই তার পারলাম কই? কি কইবা কও? আমার মনে হয় কি হীরার কাম কাজের অবস্থা ভালো না। শুটিং মুটিং মনে হয় বন্ধ হয়ে রইছে। মাইয়াটার মন মেজাজও ভালো না। আমার একদম অশান্তি লাগতেছে। আমি বাড়ি যামুগা। আমি মাটির মানুষ, মাটির ঘরেই ভালো। সেই কথাটা তো আমি আগেই কইছিলাম। তখন তো আমার শুটিং আছিল। তোমার এই শুটিং এর জন্য তো হীরার মেজাজ সবসময় গরম হয়ে থাকে। আইসো এই বাড়িতে বেড়াইতে, শুটিং করার কাম কি? অত কিছু তোমার বুঝন লাগবে না। তুমি হীরারে কও আমি বাড়ি যামুগা। ঠিক আছে, কবনে যা, 1 কাপ চা নিয়ে আসো। এ আইছে ইংরেজ সাপ, হুইয়া হুইয়া হে ব্যাটটি খাইবো। ওডো। আরে যাও না, নিয়ে আসো। আমার বাড়ি যাওয়ার ব্যবস্থা করো, আমার আর মন টিকতেছে না। আচ্ছা করবো। বাড়ি যাইতে চাই, হীরারে তো জানাই দেব।
হ্যাঁ মলি বলো। আকবর ভাই, আপনি তো সার্থক। খুব ভালো লাগলো শুনতে। এই বৃদ্ধ বয়সে যদি সার্থকতার কথা শুনতে না পাই তাহলে সারাটা জীবন এই বয়ে বেড়ানোর কোনো মানে হয় না। তা মলি, কোন সার্থকতার কথা বলছো তুমি শুনি? নায়িকা হীরা দেশ ছেড়েছে। এই যাওয়া কিন্তু 2 দিন 3 দিনের জন্য না, সারা জীবনের জন্য। শুনে খুব ভালো লাগলো। সাবাস মলি। এই ইন্ডাস্ট্রিতে আকবরের সঙ্গে লাগতে এলে তার পরিণাম কি হয় তার একটা জ্বলন্ত উদাহরণ পাওয়া গেল। আচ্ছা আকবর ভাই, আমার সিনেমাটা কবে শুরু হবে? মলি, একটু সময় দাও আমাকে। আরে তোমাকে দিয়ে যখন আমি ছবি বানাবো বলেছি তখন সেটা তো আমি করবই। একটা ছবি বানাতে অনেক টাকা লাগে, সে তো তুমি নিশ্চয়ই জানো। বানাবো বানাবো, তুমি এত অস্থির হও না। আর শোনো, তুমি আজকে রাতে ক্লাবে চলে আসো। এসব বিষয় নিয়ে ক্লাবেই তোমার সাথে আমি আলাপ করতে চাই। ওকে আকবর ভাই, আমি চলে আসবো। ওকে, বাই মাই লাভ। হাসান, ও হাসান, কি হয়েছে আম্মা? রাখো কেন? কই আসিলি? সাদে আসছিলাম। তুমি বাড়ি যাবো কবে? খালি ছাদে যায় ঘোরাঘুরি করস। ঢাকা শহরে আইসোস, কোনো একটা কাম কাজ জোগাড় করতে পারস না? যদি কাম কাজ জোগাড় করতে না পারস তাহলে আবার নতুন করে কলেজে ভর্তি হ। কাম কাজ আমার ভালো লাগে না, আমি বাড়ি যাবো। তা ভালো লাগবো কেন? বাপ পোলায় মিল্লা বইনের গানে বয়ে বয়ে খাইবা বাদাইম্মা গুলি। এখন লেকচার দিও না তো। এই তোর বই নিয়ে গাঠি ফুচকা বাইন্দা কোন দিকে গেল, কই গেল? সেটা আমি বলতে পারবো না, আমি জানি না। তাইলে কি এরা নতুন ছবির কাম ধরলো? তো আমারে কইলে কি হইতো? আমি কি ওর ছবির কাম কাইরা নিতাম? আমি কি ওর লগে পাল্লা দিছি? আমি কি ছবির হিরোইন? কি হয়েছে? ব্যাগ পাতি লয়ে কই যাস? সালাম করতেছো কেন হঠাৎ করে? বিদায় সালাম করতেছি। এই শহর ছেড়ে চলে যাও। তোর ভাইজান কি আবার তোর কিছু বলছে? ভাইজানে কিছুই কয় না। যে উদ্দেশ্য লইয়া এই শহরে আইছিলাম ওই কাম তো হইব না। আর এই কামই যদি না হয় তাহলে এই শহরে থাকারও কোনো মানে নেই। আমি বাড়ি চলে যাবো। কে বলছে কাজ হবে না? কে তোর বলছে কাজ হবে না? আজকে তোর ভাইজান আসুক, তোর ভাইজান আমি খুব করে বলে দিব যাতে এইবারে সিনেমায় তোর নায়িকার ভাইয়ের চরিত্র দেয়, ঠিক আছে? ঠিক নাই ভাবি, আগের দিন বাগে খায় বলেছে। আমি হচ্ছে ওই যে বাড়ি আসছিলাম না, ধরো মৎস্য খামারের জীবন, ওইটাই অনেক ভালো আছিল। আর কি কমো, তুমি নিজেও বাড়ি যাওয়ার লোকে মনে মনে তৈরি হয়ে যাও। ভাইজানের হাতে কোনো কাম নাই মেলা দিন ধরে। মার্কেটের যে অবস্থা, সামনে 2-4-6 মাসেও কোনো সিনেমা বা কোনো কাম টাম পাবে বলে মনে হয়। যাই ভাবি, ভালো থাকি। বাড়ি আসলে দেখা হবে। ভাইজানের দিক খেয়াল রেখে। শিলা, আমার হীরায় এই যে এত কাপড় চোপড় গাঠি বুসকা এইসব নিয়ে কোথায় চলে গেল? খালাম্মা, সেটা বলতেই আমি এসেছি আজকে। হীরা আসলে একটু লম্বা সময়ের জন্য দেশের বাইরে থাকবে, সেটা তো আপনাদের বলে যেতে পারিনি, তাই আমি বলতে আসলাম। লম্বা সময় মানে কতদিন? খালুজান, বছর 2-3 2-3 বছর? 2-3 বছর আমার হীরা কই থাকবে, কোন দেশে থাকবে? খালাম্মা, ও কানাডায় থাকবে।
কানাডায়? হ্যাঁ হ্যাঁ, তাহলে বাসার কি হইব? আমাকে গ্রামের বাড়ি কি হইব? আমাকে কি হইব? আমরা কিভাবে চলবো? খালুজান, আপনাদের বাড়ি, চলাফেরা, সংসার সব কিছুর জন্য হীরা প্রতি মাসে আমার কাছে টাকা পাঠাবে। আমি সে টাকা আপনাদের এসে দিয়ে যাব। আর বেবি, তোমার জন্য হীরা এককালীন 1 লাখ টাকা দিয়ে গিয়েছে আর বলেছে একটা নতুন চাকরি খুঁজে নিতে। আর খালুজান, হাসানকে কলেজে ভর্তি করিয়ে দিতে বলেছে। আমি বুঝতে পারছি। আজ সত্যি সত্যি হীরা তোমার জন্য ডিভোর্স লেটারটা আমার কাছে দিয়ে গিয়েছে। আই এম সরি তোমাকে এই স্যাড নিউজটা আমারই দিতে হচ্ছে। সত্যি পৃথিবীটা অনেক কঠিন একটা জায়গা, শিলা। হ্যাঁ, আজ সত্যিই তোমার মুখোমুখি হয়ে পৃথিবীটাকে অনেক কঠিন মনে হচ্ছে আমার। তার মানে হীরা আর ফিরবে না? যে কাগজটা আজ হীরা তোমাকে দিয়ে গিয়েছে সেটা পাওয়ার পরও কি এই প্রশ্নটার উত্তর দরকার আছে তোমার? এই লেটারটা দাও, আমি চলে যাই। কোথায় যাবে?